বন্ধুরা আবার ফিরে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে দিয়ে ভগবান বিষ্ণুর দশম অবতারের শেষ 5টি অবতারের ভিডিও তোমাদের সামনে উপস্থাপন করব। তাহলে বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো ভীষণ ক্যালকাটা ইউটিউব চ্যানেল, আমি শুভঙ্কর। আমার চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলো পরশুরাম। এইবার পরশুরামকে নিয়ে আলোচনা করা যাক। পরশুরামের বিভিন্ন দিক এই ভিডিওর মধ্যে তুলে ধরব। পরশুরাম ছিলেন বিশেষভাবে যুদ্ধ ও ন্যায় প্রতিষ্ঠার জন্য পরিচিত। পরশুরাম নামটি এসেছে পরশু অর্থাৎ কুড়াল এবং রাম থেকে। তার প্রধান অস্ত্র ছিল কুড়াল, যা তাকে ভগবান শিব প্রদান করেছিলেন। একবার একজন রাজা কার্তবীর্য অর্জুন এবং তার শিকারী দল পরশুরামের পিতার আশ্রমে থামেন। পরশুরামের পিতা দেবী কামধেনুর সাহায্যে তাদের সকলকে খাওয়াতে সক্ষম হন। রাজা তখন গরুটিকে দাবি করলে পরশুরামের পিতা তাকে দিতে অস্বীকার করেন। তখন রাজা বলপূর্বক গরুটিকে নিয়ে যান এবং আশ্রমটিকে পুড়িয়ে দিয়ে পরশুরামের পিতাকে হত্যা করেন। এরপর এই ঘটনার প্রতিশোধ নিতে পরশুরাম তার কুড়াল হাতে 21 বার পৃথিবী থেকে সকল অন্যায়কারী ক্ষত্রিয়দের ধ্বংস করেন। এইবার ভগবান রামের সম্পর্কে জেনে নেওয়া যাক। ভগবান বিষ্ণুর সপ্তম অবতার হিসাবে ভগবান রামকে পুজো করা হয়। হিন্দু ধর্মে তিনি একজন সাধারণ পূজিত অবতার। তিনি একজন আদর্শ পুরুষ এবং ধার্মিকতার মূর্ত প্রতীক। তার কাহিনী বর্ণিত রয়েছে রামায়ণে। ভগবান রাম তার ভাই লক্ষ্মণ এবং সীতার সাথে 14 বছর বনবাসে কাটিয়েছিলেন। কৈকেয়ীর চক্রান্তে রাজা দশরথ তাকে বনবাসে পাঠাতে বাধ্য হন। তার ভাই লক্ষ্মণ এবং স্ত্রী সীতার সাথে বনবাসে থাকাকালীন রাবণ সীতাকে অপহরণ করে নিয়ে যায়। রাম হনুমান বাহিনীর সহায়তা নিয়ে লঙ্কা ভ্রমণ করেন এবং রাবণকে হত্যা করে সীতাকে রক্ষা করেন। রাম সীতা স্বদেশে ফিরে এলে তাদের রাজ্যাভিষেক হয়। ভগবান রামের হাত ধরেই শরৎকালে মা দুর্গার পুজো শুরু হয়, যা অকাল বোধন নামে পরিচিত। অযোধ্যা রাজ্যে রাজপুত্র রামের প্রত্যাবর্তনের দিনটি সারা ভারত জুড়ে দীপাবলির উৎসবের মাধ্যমে পালিত হয়। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে শ্রীকৃষ্ণকে পৃথিবীর নানান প্রান্তে পুজো করা হয়। দেবকী ও বাসুদেবের অষ্টম সন্তান হল শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণর জন্মের দিন রাত্রিবেলা ঝড় বৃষ্টি হচ্ছিল। তখন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেব কংসের কারাগার থেকে শ্রীকৃষ্ণকে নিয়ে একটি ঝুড়ির মধ্যে করে মাথায় নিয়ে যমুনা নদী পার করে নন্দের কাছে গোকুলে দিয়ে এসেছিল। এরপর শ্রীকৃষ্ণ ধীরে ধীরে তার পালিত মাতা এবং পিতা যশোদা ও নন্দের কাছে ধীরে ধীরে বড় হতে লাগলো। একবার শ্রীকৃষ্ণের মামা কৃষ্ণকে বিষদূত পান করিয়ে হত্যা করার জন্য একজন সুন্দরী অপ্সরার বেশে পুতনা রাক্ষসীকে পাঠালে কৃষ্ণ তাকে হত্যা করেছিল। এরপর শ্রীকৃষ্ণ তার মামা অত্যাচারী শাসক কংসকে তার রাজসভার মধ্যেই বধ করে তার রাজ্যবাসীকে রক্ষা করেন। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়েছিলেন। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হিসাবে গৌতম বুদ্ধকে সাধারণত হিন্দু ধর্মে বিষ্ণুর অবতার হিসেবে গণ্য করা হয়। ইনি হলেন বিষ্ণুর নবম অবতার। হিন্দু ধর্মগ্রন্থগুলিতে কখনো তাকে একজন প্রচারক হিসেবেও গণ্য করা হয়েছে, যিনি অসুর এবং ধর্মদ্রোহীদের বৈদিক শাস্ত্রের পথ থেকে বিভ্রান্ত করেন এবং তাদেরকে সবার থেকে দূরে সরিয়ে দেন। তার পূর্ব নাম ছিল সিদ্ধার্থ গৌতম। তিনি শাক্য গণরাজ্যের রাজা শুদ্ধোধন ও রানী মায়ার কোলে জন্মগ্রহণ করেছিলেন। তার জন্মস্থান ছিল লুম্বিনী, যা বর্তমানে নেপালে অবস্থিত। তার শৈশব কাটে কপিলাবস্তুর বিলাসবহুল রাজপ্রাসাদে। মাত্র 29 বছর বয়সে রাজকীয় জীবনযাপন ত্যাগ করে সত্যের সন্ধানে বেরিয়ে যান। বিহারের বোধগয়ায় বোধিবৃক্ষের নিচে গভীর ধ্যানে বসে তিনি মধ্যম পথ অনুসরণ করে বোধিলাভ করেছিলেন। বোধিলাভের পর তিনি সারনাথে প্রথম ধর্মচক্র প্রবর্তন করেন। পরবর্তী 45 বছর তিনি ভারতের বিভিন্ন স্থানে ঘুরে বেড়িয়ে বৌদ্ধ ধর্ম প্রচার করেন। 80 বছর বয়সে কুশীনগরে তিনি মহানির্বাণ লাভ করেন, আর ওটাই তার সমাধিস্থল। এইবার ফিরে আসি কল্কি অবতারের কথায়। কল্কি অবতার হল বিষ্ণুর 10 অবতারের মধ্যে শেষ অবতার, যিনি দুষ্টের বিনাশ করবেন এবং কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগের সূচনা করবেন। তাকে দেখা যাবে
একটি সাদা ঘোড়ার ওপর হাতে তরোয়াল নিয়ে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, তাহলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও। ভালো থেকো সবাই।